সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটি আপু, প্রতিবেদন করবে অডিও কলে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, বাট কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে। ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল? প্রতিবেদন আইসি, আমি ভালো মনের মানুষ চাই যে সারা জীবনের জন্য আমার দায়িত্ব নেবে, সেরকম একটা মনের মানুষের জন্য আইসি। সারা জীবনের জন্য আপনার দায়িত্ব নেবে তেমন একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন? জি। আপনার মনের মানুষ নাই? মনের মানুষ থাকলে কি আর প্রতিবেদন? পরিবারে আছে কে কে আপনার? পরিবারে আম্মু আছে, ছোট একটা আছে। বাবা নাই? না, বাবা নাই। বাবা কোথায় গেছে? মারা গেছে ভাইয়া ছোট থাকতেই। উম, তাহলে আপনার মা আর আপনি আর আর কে? জি। আপনার মা, আপনি আর ছোট ছোট ভাই। ছোট ভাই। আচ্ছা, এই পর্যন্ত আর কখনো প্রতিবেদন করা হয়েছিল আপনার? না ভাইয়া, কখনো প্রতিবেদন করে নাই। আমাকে একটা আপু দিচ্ছে প্রতিবেদনে, ওরকম প্রতিবেদন করে হ্যাঁ বিয়ে হয়েছে। তে আমাদের এখানে পাশেই আছে, ঘর ভাড়া থাকে। তো উনি বলে দিচ্ছে যে তুমিও প্রতিবেদনটা করো, তোমার জন্য ভালো হবে। সে উদ্দেশ্য নিয়ে আমি প্রতিবেদনটা করছি। ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, এখন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? বয়স দিয়ে তো সবকিছু হয় না, ঠিক আছে? যে সে যেরকমই হবে হোক, তার মনটা ভালো হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেরকম মানুষ হলে হবে। আচ্ছা, আপনি লেখাপড়া কতটুকু করছেন? আমি লেখাপড়া করছি ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছেন, নামাজ পড়তে পারেননি, পড়েননি নামাজ? নামাজ পড়া হয় আপনার? পড়া হয়, মাঝে মধ্যে আবার পড়িও না। না, নামাজ পড়তে হবে, নামাজের কোনো অজুহাত নাই, তাই না? জি। তাহলে আপনি একটা মনের মতো মানুষ পাইলে তারে জীবন সাথী করবেন, বিয়ে করবেন, এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন। এখন যে কথাগুলো আপনি বললেন, এই কথাগুলা কি আদৌ সত্য না বানাই বুনাই বললেন? ভাই, বানাই বলে তো কোনো লাভ নাই, ঠিক আছে? যেটা সত্যটা বললে ভালো হয়, এমনকি আমি এখন সত্যটা বললে ভবিষ্যতে সত্যটা কিন্তু মূল্য থাকবে। আর যদি আমি এখন মিথ্যে কথা বলি বা পরবর্তী সেটা সত্য তো প্রমাণ হবে না, বিষয় তখন হচ্ছে, তো ওনার কাছে ভালো হবে না, শুনেন, তাই না? বিষয় হচ্ছে আমি তো আপনাকে দেখি নাই। আপনার প্রতিবেদন হচ্ছে একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, আসছেন একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য। এখন আপনি যেই কথাগুলা বলবেন আমি সেটাই অডিয়েন্সদের জন্য তুলে ধরতেছি, তাই না? এখন জি। যদি আপনি মিথ্যাচার করেন সেটার দায়ভার আপনি নিবেন, আমি না, নাকি? জি, ঠিক আছে। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই মিষ্টি আপুটি প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে, প্রথমবারের মতো উনি হচ্ছে আসছে। আগে নাকি আর কখনো প্রতিবেদন করে নাই। এখন ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার বাবা নাই, মা, ছোট ভাই না, আর উনি আছে। ওনার এখনো বিয়ে হয় নাই। উনি যদি মনের মতো একটা মানুষ পায় তাকে হচ্ছে বিয়ে করবে আর কি। এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার কথা, ওনার নাম এবং ঠিকানা তুলে ধরতে পারি নাই, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা হচ্ছে যারা ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন, করলে জানতে পারবেন ওনার নাম ঠিকানা। তো আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দিই। ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিয়েন, শেয়ার দিয়েন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিয়েন। চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন। অনেক সময় নিয়ে পাশে থাইকা ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।